অবশেষে নিজের যমজ বোনকে চিনতে পারল সুদীপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দেখা যায়। চাঁদনাতলায় দাঁড়িয়েই সুদীপা ফার্মাকে বলে, ফার্মা, হ্যাঁ আমি সুদীপা। আর আমাদের সাথে এই চাঁদনাতলায় নয়, অনেক আগেই অন্য জায়গায় দেখা হওয়ার কথা ছিল। ফার্মা সুদীপাকে বলে, কি বললে তুমি? আমাদের অন্য জায়গায় দেখা হওয়ার কথা ছিল মানে তোমার কথাটা একদমই বুঝতে পারলাম না। এই বলেই সুদীপা মায়ের মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় এবং চোখের জল ফেলে। অন্যদিকে সুদীপার পিসি আদিত্যকে বলে, যাও বাবা, তোমরা দুজন মিলে একসাথে ঠাকুরের কাছে আশীর্বাদ নাও, যাও। আদিত্য সুদীপার পাশে গিয়ে দাঁড়ায়, ঠাকুরকে প্রণাম করে, যেটা দেখে চোখের জল ফেলে ফার্মা ভাবতে থাকে, বাহ আদিত্য, বাহ, তুমি তো অনেক আগেই তাহলে ঠিক করে নিয়েছিলে তুমি সুদীপাকে বিয়ে করবে, আর এই জন্যই তুমি এখানে এসেছিলে। আচ্ছা, সত্যি তাহলে এটাই যে তুমি ইচ্ছা করেই সুদীপাকে বিয়ে করেছ, নাকি তোমাকে এরা জোর করে বিয়ে দিয়েছে? কি করে বুঝবো আমি? ঠিক তখনই সুদীপার পিসি আদিত্যকে বলে, বাবা, তুমি নিজে থেকে এসে আমাদেরকে বলেছ তুমি সুদীপাকে বিয়ে করতে চাও। তুমি আমাদের কাছে এক দেবদূতের মতো এসেছ। তুমি আমাদের কত বড় উপকার করেছ সেটা হয়তো আমরা বলে বোঝাতে পারব না। শুনে ফার্মার ভুল ভেঙে যায় এবং ফার্মা বুঝতে পারে যে না, আদিত্য আসলে নিজে থেকে বিয়েটা করেছে, কেউ তাকে জোর করে বিয়েটা দেয়নি। আদিত্য যখন ঠাকুরকে প্রণাম করে, সুদীপা আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী, আমি খুব ভালো করেই জানি যে আপনি আমার বাবার কথা রাখতে বিয়েটা করেননি। আমি আমার বাবার কথা রাখতে, বাবার স্বপ্ন পূরণ করতে বিয়ে করেছি, আর সেটা আপনার কাছে স্পষ্ট। কিন্তু আমার কাছে অস্পষ্ট যে আপনি বিয়েটা কেন করেছেন। কিন্তু আমার সাকসেস অনেক প্রখর। আমি খুব ভালো করে বুঝেছি আপনি কাউকে দেখানোর জন্য বিয়েটা করেছেন, কাউকে কিছু বোঝানোর জন্য বিয়েটা করেছেন। কিন্তু কেন করলেন এটা? কেন করলেন আপনি? আমি আপনাকে কোনোদিন ক্ষমা করতে পারব না। আপনি যদি সত্যিই আমার বাবার কথা ভেবে বিয়েটা করতেন, তাহলে তো সেদিন আমার বাবাকে মিশনে নিয়ে যেতেন না। আমি তো আপনাকে বারবার বারণ করেছিলাম আমার বাবাকে নিয়ে যাবেন না। আপনি কি আমার কথা রেখেছেন? রাখেননি। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। আমার শুধুমাত্র একটু মাথা গোজার ঠাঁই প্রয়োজন। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। তাই আপনার জীবনে আমার কোনো অধিকার নেই, কোন অধিকার থাকবেও না। সারা জীবন আপনাকে বোঝা দিতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি যেদিন মনে করবেন যে আমার সাথে আপনার আর সম্পর্ক রাখার প্রয়োজন নেই, সেদিন আপনি আমাকে জানিয়ে দেবেন। আমি আমার মতো নিজের ব্যবস্থা করে নেব। তবে আমি আমার স্বপ্ন পূরণ করবি, আমার বাবার স্বপ্ন পূরণ করবি। আমি কোনোভাবেই পেছনে ফিরে তাকাব না। আদিত্য সুদীপাকে বলে, আমি আপনাকে আমাদের বাড়ি নিয়ে যাব। অন্যদিকে ফার্মা দাঁড়িয়ে ভাবতে থাকে, বাবা আদিত্য, তুমি ওর সাথে এত কথা বলছো, তোমাদের এত মাখামাখু সম্পর্ক, আর আমি তোমার কথা ভেবে তোমাদের বাড়ির বউ হয়ে এলাম, আর তুমি আমার কথা ভাবলেই না এই তোমার ভালোবাসা। অপরদিকে দেখা যায় যে অব্রকে স্যার বলে, অব্র, তুমি নতুন বিয়ে করেছ, তুমি ঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছ তো তুমি ফ্লাইটে যেতে চাও, তোমার স্ত্রী কিছু বলবে না তো? অব্র অফিসারকে বলে, না স্যার, আমার স্ত্রীকে দেখাশোনা করার মতো অনেক মানুষ আছে, সে আপনার কাছে কোন কমপ্লেন দেবে না, আমার খোঁজও চাইবে না, তাই আমি ফ্লাইটে যাব স্যার। এটাই আমার সিদ্ধান্ত। আমার কাছে আমার দেশই আগে, আর তাছাড়া আমার স্ত্রী আমাকে নিয়ে কোনো অসুবিধা হবে না। অব্র স্যার অব্র সাহসিকতা নিয়ে প্রশংসা করে। আর অব্র ভাবতে থাকে, ফার্মা, তোমার জন্য জীবনে আমার প্রেমটা কি সেটা বোঝাই হল না, ভালোবাসা কি সেটা বুঝতেই পারলাম না। ভালো থেকো তুমি। এই বলেই অব্র ফ্লাইটে চলে যা। অন্যদিকে দেখা যায় সুদীপাদের বাড়িতে আদিত্যর বাড়ির সব লোকজনদের আপ্যায়ন করতে থাকে গ্রামবাসীরা এবং সুদীপার পিসি। তবে বারবার বড় মা ফোন করতে থাকে, অর্থাৎ গায়ত্রী চৌধুরী, আর বারবারই আদিত্যর ভাই ফোনটা কেটে দিতে থাকে। কিন্তু একটা সময় আদিত্য ফোনটা ধরে এবং বলে, বর্মা, আমি আসছি, আজই ফিরছি। বর্মা বুঝতে পারে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা আর কাউকে বলে না। আদিত্য সুদীপার পিসি ফার্মাকে বলে, তুমি ওকে একটু দেখে রেখো, আসলে ও তো ওর মা বাবাকে হারিয়ে ফেলেছে, ছোটবেলায় ওর মাকে হারিয়েছে, আর এখন ওর বাবা মারা গেছে, ও একা হয়ে গেছে, তুমি একটু ওকে দেখে রেখো। ফার্মা সুদীপার পিসিকে বলে, আমি দেখে রাখব, আপনি আমাকে বলছেন? সুদীপার পিসি ফার্মাকে বলে, হ্যাঁ তোমাকেই বলছি, কারণ তোমাকে দেখে মনে হল তোমরা বোনের মতো, এই জন্য। বর্মা সুদীপার পিসিকে বলে, আসলে বোন কি হয় আমি জানি না, আমার তো কোনো ভাইবোন নেই, আমি বলতেও পারবো না। সুদীপ তার পিসিকে বলে, পিসি তুমি চিন্তা করো না, আমি ঠিক ভালো থাকব, আমি নিজেকে সামলে রাখব, তুমি চিন্তা করো না, ফার্মাকে কিছু করতে হবে না। ঠিক তখনই সংচারী বলে, তুমি ওকে ফার্মা বলছো? ও তো তোমার বড় যা দিদি। বলো সুদীপা সবার সামনে বলে, আমি ওকে চিনি, ছোটবেলা থেকে চিনি, ওর নাম ফার্মা ব্যানার্জি। শুনে চমকে যায় ফার্মা জিজ্ঞেস করে, তুমি আমাকে কি করে চেনো? সুদীপা ফার্মাকে, ছোটবেলায় তোমার সাথে আমার অ্যাওয়ার্ড ফাংশনে দেখা হয়েছিল,
আর সেই অ্যাওয়ার্ড ফাংশনে আমাদের দুজনের বন্ধুত্ব হওয়ার কথা ছিল। জানি না কখনো বন্ধুত্বটা হবে কি না, তবে এতটুকু জানি যে তুমি পরমা ব্যানার্জি। তখনই মনে পড়ে পরমার সবটা। পরমা সুদীপাকে বলে, তার মানে তুমি সেই মেয়েটি যে সব কিছুতে ফার্স্ট হয়ে আমাকে হারিয়ে দিয়েছিল, আর তারপর তুমি নিজেই নিজের পুরস্কারগুলো আমার সাথে ভাগ করে নিচ্ছিলে। সুদীপা পরমাকে বলে, হ্যাঁ বললাম না আমাদের বড় হয়ে বন্ধুত্ব হওয়ার কথা ছিল। শুনেই সুদীপার পিসি চমকে যায় এবং সুদীপার পিসি বারবার চুপ করে ভাবতে থাকে, এ কি ভগবান, এ তোমার কি লীলা খেলা। তার মানে এটাই সেই মেয়েটা অতন বাবুর মেয়ে, ওরা দুজন যমজ বোন, ভাগ্য ওদেরকে এখানে নিয়ে এসে দাঁড় করালো। এ তোমার কি লীলা খেলা, আমি এখন কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে আদিত্য ভাবতে থাকে, তার মানে ওরা দুজন দুজনকে আগের থেকেই চেনে, আর সুদীপা ছোটবেলার কথা খুব ভালো করেই মনে রেখেছে। সুদীপা ভুলে যায়নি পরমাকে। এরপরে আদিত্য বলে, আমাদেরকে আজই ফিরতে হবে, আপনি আপনার যা যা লাগে নিয়ে নিন। সুদীপার পিসি আদিত্যকে বলে, বাবা আজকের দিনটা, এত রাত হয়ে গেছে থেকে গেলে হতো না, আর তাছাড়া সবেমাত্র মেয়েটি বাবা হারিয়েছে। সুদীপ তার পিসিকে বলে, পিসি তুমি চিন্তা করো না, আমার তো কাল ওষুধ চলছিল, তারপরেও তো আমি বিয়েটা করেছি তাই না, ওষুধটাই তো মানতে পারেনি, তাহলে আর এখন এটা মেনে কি হবে। ওনাদের যেটা সুবিধা হয় ওনারা সেটাই করুক, আমি আজই যাওয়ার জন্য প্রস্তুত। এই বলেই সুদীপা নিজের ঘরে চলে যা নিজের কিছু জিনিস নেওয়ার জন্য। সেখানে গিয়ে তার বাবার ছবিটা হাতে নিয়ে সুদীপা হাউ মাউ করে কাঁদতে থাকে। আর পরমা সেখানে যা সুদীপার চোখের জলে পরমার খুব কষ্ট হয়। ভাবতে থাকে, মেয়েটিকে তো ওইভাবে চিনি না, তাও কেন ওর চোখের জলে আমার এতটা কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার আপন কেউ, খুব আপন কেউ, খুব কাছের কেউ, এরকম কেন মনে হচ্ছে। পরমা এগিয়ে যায় এবং সুদীপাকে জড়িয়ে ঘরে শান্ত করার চেষ্টা করে। আর ঠিক তখনই সেখানেই সুদীপার পিসি যা এমন দৃশ্য দেখে আরও অবাক হয়ে যা। ভাবতে থাকে, ভগবান তুমি কি করছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে কি আমি এদের দুজনকে বলে দেব? এরা দুজন অন্য কেউ নেই, এরা দুজন যমজ বোন, এরা দুজন একই পরিবারের সন্তান। না বলবো না, কেমন বাড়িতে ওর বিয়ে হচ্ছে তাও তো জানি না। অনাথ আশ্রম থেকে দুজনকে নেওয়া দুজন মেয়ের জীবন যদি নষ্ট হয়ে যায় শ্বশুরবাড়ি থেকে যদি, আর না মানে না, আমি এ কথা বলবো না, কাউকে বলবো না। সেখানে সংচারী আসে এবং পরমা সুদীপার এই ভাব দেখে সংচারী প্রচণ্ড সংচারী রেগে গিয়ে তার বারকে গিয়ে বলে, জানো তো দেখে মনে হচ্ছে দুজন একেবারে হারিয়ে যাওয়া বোন মেলায় হারিয়ে গিয়েছিল, এখন আবার দুজনকে ফিরে পেয়েছে। এত মাখো মাখো সম্পর্ক। সংচারীর বলা কথাগুলো শুনে ঘরে যায় আদিত্য এবং আদিত্য দেখে যে পরমা সুদীপাকে জড়িয়ে ঘরে আছে, যেটা দেখে আদিত্য নিজেই চমকে যা। আদিত্য বুঝতে পারে না এসব কি হচ্ছে। অন্যদিকে সুদীপা ও পরমা বুঝতে পারে না যে তারা দুজন সত্যিই যমজ বোন। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সুদীপা এবং পরমা দুজনেই দুজনের আসল পরিচয় জানতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।